তো ফাইনালি সেই দিনটা চলেই এসেছে যেদিন আমার ডেলিভারি ডেট ছিল 6 তারিখ আগস্টের। তো আমি সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে স্নান সেরে মা এদিকে পুজো করে নিয়েছে, তো আমি গিয়ে ঠাকুরের প্রণাম করে আর সবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম হসপিটালে ভর্তি হবার জন্য। মনের মধ্যে মানে এতটাই ভয় ছিল যে মুখে হাসি আর আসছিলই না, কিন্তু একটা আনন্দও ছিল যে হয়তো সেই দিনই আমি আমার পুচকুর মুখ দেখতে পাবো। কিন্তু না, সেদিন যখন আমি হসপিটালে ভর্তি হওয়ার পরে ডক্টররা চেক করে বলেছিল যে এখনও আমরা ডেট যেহেতু হয়ে গেছে, তো আমরা এখন ভর্তি নিয়ে নেব, কারণ আর মানে বাড়িতে ফিরে যাওয়া যাবে না, তো সেদিনই ভর্তি হতেই হবে। তো বাধ্য হয়ে সেদিন ভর্তি হলাম, কিন্তু ডক্টররা বলেছিলেন যে এখনও আমরা 7 দিন দেখব, কারণ আমার যেহেতু কোনো নর্মালি পেইন ওঠেনি সেদিন পর্যন্ত, তার জন্য তারা বলেছিল যে এখন আমরা 7 দিন অপেক্ষা করব নর্মালি লেবার পেইনটা ওঠার জন্য। আর হসপিটালে যেহেতু আমাদের সমস্ত চেক আপ করিয়েছিল, মানে বেবির পজিশন, বেবির মুভমেন্ট, বেবির হার্টবিট সব কিছুই ঠিকঠাক ছিল, তাই আর আমরা তাড়াহুড়ো করিনি। আমরাও ভেবেছিলাম সিজার করে নেবো যেহেতু ডেলিভারি ডেট রয়েছে, কিন্তু আমরা তাড়াহুড়ো না করে আমরাও ভাবলাম যে লেবার পেইনটা নর্মালি ওঠার জন্য আমরা কিছুদিন ওয়েট করব। কিন্তু শেষ পর্যন্ত আমার নর্মালে হয়েছে কি সিজারে হয়েছে সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর এখানে দেখো 3 দিন আমার হসপিটালে কীভাবে কেটেছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। আর এখন যেহেতু আমি ঠিকমতো কথা বলতে পারছি না, তাই ভয়েসটা আসতেই রয়েছে, তোমরা একটু কিন্তু ম্যানেজ করে নিও। এখানে 3 দিন আমি যে হসপিটালে ছিলাম, আমার শাশুড়ি মা বাড়ি থেকে রোজই খাবার পাঠাতেন আর মা আমার কাছে ছিল। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আমাকে একটু সাপোর্ট দিচ্ছিল যে সব কিছু ভালোই হবে, যা হবে কোনো চিন্তা করতে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।